Kathmandu Durbar Square, Nepal. এখন আমরা আছি কাঠমান্ডু দরবার স্কোয়ার। নেপালে তিনটা দরবার স্কোয়ার আছে, একটা হচ্ছে পাতান দরবার স্কোয়ার, একটা কাঠমান্ডু দরবার স্কোয়ার, আর একটা হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার। আসলে প্রতিটা দরবার স্কোয়ার দেখতে প্রায় একই রকম, কাছাকাছি। তো কাঠমান্ডু দরবার স্কোয়ারটা কাঠমান্ডু থেকে মানে থামেল যেখানে আমরা হোটেল ওখান থেকে বেশ কাছে। আর এই যে দরবার স্কোয়ারের বিল্ডিংগুলো দেখছেন, এগুলো অনেক প্রাচীন বিল্ডিং। আসলে এই দরবার স্কোয়ারগুলো আগে এখানকার যখন রাজা শাসন ছিল পুরনো সময়, এইসব রাজারা এখানে এইসব ভবনগুলোকে তারা তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বা বসবাসের জন্য ইউজ করত। অনেক প্রাচীন স্কোয়ার। আপনারা অনেকে হয়তো অনেক ব্লগারের ভিডিও দেখেছেন আগে এই দরবার স্কোয়ার সম্বন্ধে। তো এগুলো অনেক পুরনো এই যে বিল্ডিংটা দেখুন। 2015 ভূমিকম্পের সময় এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে দরবার স্কোয়ারগুলো বিল্ডিংগুলো, প্রাচীন বিল্ডিংগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়। কিছু কিছু বিল্ডিং মেরামত করা হয়েছে পরে, কিন্তু কিছু কিছু বিল্ডিং এখনও কাজ চলছে। সামনে যেমন ওই যে সাপোর্ট দিয়ে রাখছে এখানে বড় একটা বিল্ডিং, এটা সম্ভবত এখন মিউজিয়াম। তো এরকম অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পে। Darbus Square. Branching. এখানে একটা মন্দির আছে সামনে, অনেকে পুজো করছে এখানে। ছোটো ছোটো অনেক মন্দির আছে এখানে। একটা মন্দির সম্ভবত গণেশের মন্দির, হ্যাঁ এটা গণেশের মন্দির। ছোটো ছোটো অনেক মন্দির আছে। এই প্রথম শেষ না, ওদিকে আছে তো। হ্যাঁ এই সাইডে আছে, ওইখানে মিউজিয়াম আছে। হ্যাঁ আপনি যেতে পারবেন, ওদিকে যেতে পারবেন, ওদিকে দোকান আছে, যেতে পারবেন। সম্ভবত কোনো প্রার্থনা সঙ্গীত। এই এখানে একটা গাছ অনেক পুরনো, বোঝা যাচ্ছে অনেক প্রাচীন। এখানে মন্দির আছে, এটা সম্ভবত হনুমানজির মন্দির মেবি। প্রচুর কবুতর এখানে। এখানে অনেকে খাবার দেয় কবুতরকে, খাবার দিলে কবুতরগুলো আসে।
এটা ভূমিকম্পের সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়, এখনও পুরোপুরি কাজ শেষ হয় না, এই জন্য এই সাপোর্ট দিয়ে রাখছে। পুরো বিল্ডিংটা আসলে এখন সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে, পুরো বিল্ডিংটা। দুই 2015 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বিল্ডিংটা অনেক বেশি। এই যে দেখেন ফাটল, এই যে বড় বড় ফাটল, ফাটলগুলো কত বড় ফাটল। কিছু কিছু ফাটল একবার নিচ থেকে প্রায় বিল্ডিংয়ের উপর পর্যন্ত চলে গেছে। এই ফাটলগুলো জন্য বিল্ডিংটা এরকম বেশ কয়েকটা ফাটল আছে এবং বিল্ডিংটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এই ভূমিকম্পে। এটা সম্ভবত তাদের দরবার স্কোয়ারের, এটা হচ্ছে মন্ত্রণালয়ের মিটিং হতো এখানে, মানে আমরা যা যা কী বলে আমাদের মন্ত্রী বা মিনিস্টার এমপিরা যেখানে বৈঠক করেন, এরকম একটা বৈঠকখানা ছিল। এটা এখন একটা মিউজিয়াম হিসাবে ইউজ হয়। ভিতরে যাওয়া যায় অবশ্য, দেখি ভিতরে যেতে পারলে আমি চেষ্টা করবো ভিতরে যাওয়া। প্রাচীন একটা ভবন, বাট এখনও টিকে আছে। ভূমিকম্পটা না হলে সে ভবন আরও 100 বছরের কিছু হবে না, হতো না। এই দেখেন ফাটল, কত বড় ফাটল। মন্দির, এই মন্দিরটা বোঝা যাচ্ছে, দেখেন এটা নিচের দিকটা, উপরেরটা সম্ভবত অনেক পরে এটা মানে বাড়ানো হয়েছে, বর্ধিত অংশ। সম্ভবত ভূমিকম্পের পরে মনে হয় উপরে এটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পরে এটা আবার নতুন করে রিনোভেশন করা হয়েছে। এটা সিংহদ্বার বলা যায়। পুরনো কিসের তৈরি? পাথরের তৈরি, পুরো সলিড পাথর, একটা পাথর, কোথাও জোড়া নাই, একটা পাথর। দরজা, পুরো কারুকাজ করা, দেবদেবীদের ছবি, বিভিন্ন হিন্দু দেবদেবীদের ছবি দিয়ে মূর্তি আছে এখানে।